والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود আল্লাহ তাআলা কসম খাইলেন চারটা। আল্লাহ নবীজিকে চারটা কসমকে একটা ঘটনা বলছেন। والسماء ذات البروج বুরুজ বিশিষ্ট আকাশের কসম। واليوم الموعود কিয়ামতের দিনের কসম। ওয়াশাহিদ যেই দিনটা ঘুরে ফিরে আমাদের সামনে উপস্থিত হয় জুমার দিনের কসম। একটা দিন সপ্তাহে আমার সামনে উপস্থিত হয়, আপনার সামনে উপস্থিত হয়, এই দিনটার নাম কি? জুমার। ওয়াশাহিদ ওয়া মাশহুদ আল্লাহ কসম খাইলেন জুমার দিনে মাসউদ দ্বারা যেই দিনের মধ্যে উপস্থিত হতে হয়, অর্থাৎ আরাফাতের ময়দানের কসম খাইলেন আল্লাহ। সেই দিনটা আমার কাছে আসে না, সেই দিনের কাছে গিয়ে উপস্থিত হতে হয়। গোটা পৃথিবীর মানুষগুলো আরাফাতের ময়দানে যেতে হয়, সেই দিন আমার কাছে আসে না, সেই দিনের কাছে আমাকে যেতে হয়। জোরে কোন ঠিক কি না? এই দুই চারটা কসমকে আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখদুদিন নার রিদাতিল ওয়াকুদ। পরীক্ষা খননকারীরা ধ্বংস হয়ে গেছে। যারা গর্ত খনন করেছিল, যারা গর্ত খনন করেছিল ঈমানদারদেরকে, ঈমানদার নরনারীদেরকে পুড়িয়ে মারবে, সেই গর্তওয়ালারা ধ্বংস হয়ে গেছে। সেই গর্তওয়ালারা কারা? বাদশা জুনাস মুসলমান ঈমানদারদেরকে পুড়িয়ে মারতে চেয়েছিল। আল্লাহ তাআলা সেই বাদশাকে ধ্বংস করে দিয়েছিলেন। আল্লাহ নবীজিকে জানায় দিয়েছেন। জোরে কোন না সুবহানাল্লাহ। আমার আপনার নবীকে আল্লাহ তাআলা জানায় দিলেন, নবী গো, ওগো নবীজি, আপনার পূর্বে ইয়ামানের একজন রাজা ছিল বাদশা জুনাস। সেই বাদশা জুনাস ঈমানদারদেরকে পুড়িয়ে মেরেছিল। কেন মেরেছিল? এই ইয়ামানের মানুষগুলো তারা আল্লাহর ঘরকে ভালোবাসে বিদায় ইয়ামান দেশ থেকে তারা বাইতুল্লাহ জিয়ারত করতে যাইতো। এটা বাদশা জুনাসের পছন্দ হতো না। বাদশা জুনাস তাদের জন্য একটা ঘর বানিয়েছিল আর বলেছিল, এ মুসলমানেরা, তোমরা এই ঘরের মধ্যে ইবাদত বন্দেগী করবা। কিন্তু তার এই ঘরের মধ্যে ইবাদত বন্দেগী করা আর আল্লাহর ঘরে গিয়ে ইবাদত বন্দেগী করা, এর মধ্যে ডিফারেন্স আছে কিনা নাই? আর একটু জোরে কোন আছে কিনা নাই? আপনাদের সেই দিঘিনালা মসজিদের মধ্যে ইবাদত বন্দেগী করা আর সেই আল্লাহর ঘর বাইতুল্লাহ থেকে ইবাদত বন্দেগী করা, এর মধ্যে ডিফারেন্স আছে কিনা নাই? আর একটু জোরে কোন আছে কিনা নাই? যতই বাদশা বাধা দেয় মুসলমানরা মানে না। মুসলমানরা তখন আল্লাহর ঘর জিয়ারত করতে যাইতো আর এইটা বাদশা জুনাসের পছন্দ হতো না। কি হতো না? পছন্দ হতো না। পছন্দ না হওয়ার কারণে যে মুসলমানরা চলে গিয়েছিল, এদেরকে এদের জন্য গর্ত করেছিল, গর্তের মধ্যে ফেলে দিয়ে আগুন দিয়ে ফুরিয়ে মারবে, এটা চেয়েছিল বাদশা জুনাস। আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিয়েছিলেন। দেখেন আল্লাহ কি বলছেন, কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ ইয হুম আলাইহা কুউদুন ওয়া হুম আলা মা يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد। বাদশা জুনাস তার সৈনিকদের মাধ্যমে গর্ত খনন করেছিল। গর্ত খনন করে গর্তের মধ্যে অগ্নি প্রজ্বলিত করেছিল, আগুন প্রজ্বলিত করেছিল, আগুন দাউ দাউ করে জ্বলতেছিল। আর বাদশা জুনাসের সৈনিকেরা মুসলমান ঈমানদার নরনারীদেরকে গর্তের মধ্যে ফেলতেছিল, আগুনের মধ্যে ফেলতেছিল। আর সেইগুলো বাদশা নিজে তার সৈনিকরা দেখতেছিল। মুসলমান ঈমানদাররা কেমনে পুরে এইগুলা সে দেখতেছিল, বাদশা জুনাস এবং তার সৈনিকরা দেখতেছিল। ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। এরপরে আল্লাহ বলেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। বাদশা জুনাস তার সৈনিকরা, তার পাঁচটা গোলামগুলো যারা ঈমানদার মুমিন
মুমিন বান্দা বান্দীদেরকে আগুনের মধ্যে ফেলে দুনিয়া থেকে বিদায় করতে চেয়েছিল, আর তারা দেখতেছিল। অতঃপর তারা কি তাদের কোনো দোষ ছিল না, ইমানদারদের কোনো দোষ ছিল না, মুমিন বান্দা বান্দীর কোনো দোষ ছিল না, একটাই মাত্র দোষ ছিল, তারা প্রশংসিত প্রকৃতিশালী আল্লাহর প্রতি তারা ঈমান এনেছিল। কার প্রতি ঈমান এনেছিলেন? وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد। প্রশংসিত প্রকৃতিশালী আল্লাহর প্রতি তারা ঈমান এনেছিল। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। তারা যে মুমিন বান্দা বান্দির সাথে যা করতেছিল সবগুলো আল্লাহর সামনে আছে কিনা নাই? আল্লাহ তাআলা সবগুলো দেখতেছিল। আল্লাহ হলো সর্বশক্তিমান, আল্লাহর সামনে সব রয়েছে। জোরে কোন ঠিক কিনা? ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, নিশ্চয়ই যারা মুমিন নরনারীদের উপরে কি করেছে? জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে। সুম্মা লাম ইয়াতুবু, অতঃপর তারা তওবা করে নাই। কি করে নাই? অতঃপর তারা তওবা করে নাই। ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। তারা যে জুলুম অত্যাচার নির্যাতন করেছে, অতঃপর তারা কি করে নাই? তওবা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য শাস্তি রেখে দিয়েছেন, জাহান্নামের শাস্তি। ওয়ালাহুম আযাবু জাহান্নাম ওয়ালাহুম আযাবুল হারিক। আল্লাহ জাহান্নামের শাস্তি রেখেছেন। শাস্তিটা কেমন হবে? আল্লাহ এখানে হারিক শব্দটা উল্লেখ করেছেন। অত্যন্ত যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ তাদের জন্য রেখে দিয়েছে। এরপর আল্লাহ মুমিন বান্দা বান্দীদের একটা সান্ত্বনা দিচ্ছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে কার উপরে? আর একটু জোরে বলেন, কার উপরে? নিশ্চয়ই যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করে, আল্লাহ তাদের জন্য একটা সুসংবাদ দিচ্ছে। সুসংবাদটা কি? লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত রেখে দিয়েছেন। কেমন জান্নাত রেখে দিয়েছেন? যেই জান্নাতের তলদেশ দিয়ে আল্লাহ নহর প্রবাহিত করে রেখেছে। শেষ আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেন আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আল্লাহর ধরা কি ধরা? আল্লাহর ধরা বড় শক্ত ধরা, আল্লাহর ধরা বড় শাদীদ, আল্লাহর ধরা বড় কঠিন ধরা। আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। জোরে কর ঠিক কিনা? যে আয়াতগুলো পড়ছি, আয়াতগুলো তরজমা করছি, এখন বুঝতে পেরেছেন বয়ানটা কি হবে? শুধুমাত্র তরজমা গেছে, এখন তো তাফসীর হবে। কি হবে? আর একটু জোরে বলেন, কি হবে? তাফসীর যদি করতে চাই শুধুমাত্র সূরাতুল বুরুজের মধ্যে থাকলেই হবে না। কোথায় যেতে হবে? যদি জালেমদের ব্যাপারে কথা বলি, শুধুমাত্র সূরাতুল বুরুজের মধ্যে আল্লাহ জালেমদের কথা বলে নাই। আল্লাহ সূরা ফাজরের মধ্যে জালেমদের কথা বলছেন, আদ জাতির কথা বলছেন, সামুদ জাতির কথা বলছেন, ফেরাউন জাতির কথা বলছেন। আবার আল্লাহ তাআলা সূরাতুল ফিল নাজিল কইরা দিয়া সেই বাদশা আব্রাহার কথা উল্লেখ করেছে। জোরে কোন ঠিক কিনা? এই পৃথিবীর ইতিহাসে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ইতিহাসে বহু জালেম আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলেন। সেই জালেমরা জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, কিন্তু জালেমদের শেষ ফলাফল ভালো হয় না। জোরে কোন ঠিক কিনা? জালেমদের শেষ ফলাফল কি হয় না? ওই যে আল্লাহ বলছে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ ধরা বড় শক্ত ধরা। আল্লাহ যখন ধরবে তখন আর ছাড়বে না। এখন বুঝে থাকলে বলেন, আপনাদের পার্বত্য চট্টগ্রাম, সেই খাগড়াছড়ি পাহাড়ি অঞ্চলে এমন কিছু মানুষ আছে কিনা নাই যারা মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে?
আছে কিনা নাই? আর একটু জোরে এখন আছে কিনা নাই? যদি কোনো মানুষ জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, নিপীড়ন করে, আল্লাহর ধরা বড় শক্ত ধরা। জোরে কর ঠিক কিনা? আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আপনি যাই কিছু করেন না কেন, কেউ যদি না দেখে, দেখে কেনা? আর একটু জোরে এখন কে দেখে? কেউ না দেখলো আল্লাহ দেখে। ছোট্ট একটা এক্সাম্পল দিই, আমার কথা আপনারা বুঝেন তো? দাদা নাতি চুরি করতে গেছে। কি করতে গেছে? দাদা নাতি চুরি করতে গেছে। দাদা গাছের উপর উঠেছে আর নাতি হলো নিচে আম পাড়তেছে। বয়ানে শুনেছে কেউ যদি না দেখে, দেখে কে? আল্লাহ দেখে। হঠাৎ করে নাতি ডাক দিলেন, দাদা দাদা গো দেখতেছে। কি করতেছে? দেখতেছে। যখন বলল দেখতেছে, তখন সঙ্গে সঙ্গে দাদা গাছ থেকে লাফ দিয়ে নেমে দাদা নাতি দুজনে দৌড় দিছে। অনেক দূর যাওয়ার পরে দাদা ডাক দেয়, কিরে নাতি কে দেখে? পিছন দিকে তাকায় দেখে কেউ দেখে না। কেউ দেখে না। নাতি ডাক দেয়, দাদা কেউ যদি না দেখে দুনিয়ার দেখে কেনা? আর একটু জোরে বলেন, কে দেখে? আপনি জুলুম করেন, অত্যাচার করেন, নির্যাতন করেন, আপনি মনে করছেন কেউ দেখে না? রাতের গভীরে অন্ধকারে আপনি যা মনে চাই তাই করতেছেন। আমি শুধু ইঙ্গিত দিয়ে যাব, সবকিছু খোলাখুলি কিছু কথা বলবো না, শুধু ইঙ্গিত দিয়ে যাবো, বুঝে যাবেন। রাতের গভীরে অন্ধকারে আমি নিজের কথাই বলি, আমি নিজে 4 বার পড়ছি ডাকাতের হাতে। কয়বার? 4 বার আমি ডাকাতের হাতে পড়ছি। যারা চুরি করে, চুরি করার সময় চোরের কোনো ঈমান থাকে না। যারা ডাকাতি করে, ডাকাতি করার সময় ডাকাতের কোনো ঈমান, ডাকাতি করার সময় কোনো ঈমান থাকে না। সেম এই সমাজের যারা যুবক আছে, এরা যদি মনে করে আমার হাতে টাচ মোবাইল আছে, প্রত্যেকের হাতে হাতে টাচ মোবাইল আছে, টাচ মোবাইলের মধ্যে ভালো জিনিসও দেখা যায়, খারাপ জিনিসও দেখা যায়। এখন রাতের গভীরে অন্ধকারে তার জন্য একটা পার্সোনাল রুম আছে, বাবা মা তো তার রুমে যায় না। এখন সে রাতের গভীরে অন্ধকারে কি দেখছে? কেউ যদি না দেখে, দেখে কে? আর একটু জোরে বলেন, কে দেখে? আল্লাহ দেখে। এই জন্য এমন কিছু লোক আছে যারা মানুষ, আর আল্লাহ সূরা শামসের মধ্যে বলছেন, এখানে 7টা কসম আল্লাহ লাগে। 7টা কসমকে আল্লাহ বলছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। এর আগে আল্লাহ 7টা কসম গাইছে, ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা। আল্লাহ তাআলা 7টা কসমকে আল্লাহ বলছেন। মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা ফেরেশতাদের চাইতেও দামি, আবার মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা কুকুরের চাইতেও নিকৃষ্ট। আল্লাহ রাসূল বলেছেন কুকুরের চাইতে নিকৃষ্ট মানুষ আছে, আবার ফেরেশতাদের চাইতে দামি মানুষ আছে। কোন মানুষ ফেরেশতাদের চাইতে দামি? আল্লাহ মানুষকে ভালো কাজের জ্ঞানও দিয়েছে, খারাপ কাজের জ্ঞানও দিয়েছে। মানুষ ভালো কাজের জ্ঞান পাওয়ার পরে যদি মানুষ ভালো কাজ করে, সেই মানুষটা ফেরেশতাদের চাইতেও দামি। সুবহানাল্লাহ। আবার খারাপ কাজের জ্ঞান আল্লাহ দিয়েছে, ভালো কাজ পরিহার করে যারা খারাপ কাজ করবে এরা কুকুরের চাইতেও নিকৃষ্ট। অনেক মানুষ এরকম আছে, এরা কুকুরের চাইতেও নিকৃষ্ট। একজন আলেম যাচ্ছে, তার গাড়ি নিয়ে যাচ্ছে, একবারের জন্য চিন্তা করে না, গাড়িটা আটকায়। গাড়ি আটকিয়ে আলেমের পকেট থেকে মোবাইল নিয়ে যায়, টাকা পয়সা যা আছে সব নিয়ে যায়। এমন মানুষ আছে কিনা নাই? আর একটু জোরে কান, আছে কিনা নাই? আমরা তাদেরকে মেসেজ দিতে আসছি যে আপনারা যাই করেন মনে করেন কেউ দেখে না, দেখে কে? আর একটু জোরে বলেন, কে দেখে? والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود قتل أصحاب الأخدود পরীক্ষা খননকারী কারা ছিল? তারা ছিল ইয়ামানের রাজা বাদশা জুনাওয়াজ। কেন তাদেরকে মুমিন বান্দা বান্দীদেরকে পুড়িয়ে মেরেছিল? পুড়িয়ে মারার কারণ কি ছিল? একটাই মাত্র কারণ ছিল, তারা একমাত্র কেবলমাত্র আল্লাহর প্রতি ঈমান এনেছিল। কার প্রতি ঈমান এনেছিল? আর একটু জোরে বলেন, কার প্রতি ঈমান এনেছিল?
তারা একমাত্র আল্লাহর প্রতি ঈমান আনার কারণে তাদেরকে আগুনের মধ্যে পুড়িয়ে মেরেছে। এই যে বলছি ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর দরা বড় শক্ত দরা। ভালো করে বুঝবেন, আল্লাহর দরা বড় শক্ত দরা। বাদশা বলল, বাদশা জুনওয়াজ বলল, হে মুসলমানরা, তোমরা কি করবে না? বাইতুল্লাহতে যাইবা না, মক্কাতে যাইবা না, সেখানে ইবাদত বন্দি করা যাবে না। আমি তোমাদের জন্য একটা ঘর বানিয়ে দিলাম, সেখানে তোমরা ইবাদত বন্দি করবা। কিন্তু যারা ঈমানদার, মুত্তাকি, আল্লাহওয়ালা, তারা কিন্তু ঠিকই চলে গেছে বাইতুল্লাহ জিয়ারত করার জন্য। আর এই দিকটা কে বা কারা? বাদশা যে ঘর বানাইছে মুসলমানদের জন্য, বাদশা জুনওয়াজ যে ঘর বানিয়েছে, এই ঘরের মধ্যে কে বা কারা প্রস্রাব করে বাথরুম করে চলে গেছে। বাদশার ভিতরে একটা জিদ ঢুকে গেছে, বাদশার ভিতরে জিদ ঢুকে গেছে। আমি মুসলমানদের জন্য এত সুন্দর একটা ঘর বানালাম ইবাদত বন্দি করার জন্য, আর তারা আমার ঘরের মধ্যে বাথরুম করে চলে গেছে। আমি মুসলমানদের বাইতুল্লাহ রাখবো না। কি রাখবে না? বাইতুল্লাহ রাখবে না, বাইতুল্লাহ ধ্বংস করতে যাবে। কিন্তু বাইতুল্লাহর মালিক কে? আর একটু জুড়ে বলেন কে? এই বাদশার নাম হলো বাদশা আব্রাহা। প্রথমে বাদশা আব্রাহা ইয়ামানের রাজা ছিল। এই বাদশা আব্রাহা তখন বাইতুল্লাহ ধ্বংস করার জন্য ইয়ামান দেশ থেকে রওনা দিয়েছিল ৬০,০০০ বাহিনী নিয়ে, যেটা আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজজিল ফাজআলাহুম কাআসফিন মাআকুল। আল্লাহু আকবার। বাদশা আব্রাহা রওনা দিয়েছিল আল্লাহর ঘরকে ধ্বংস করে দিবে, কিন্তু আল্লাহর ঘরের হেফাজতের মালিক কে? আর একটু জোরে বলেন কে? আপনাদের যে মসজিদ আছে, এই মসজিদকে হেফাজতের মালিক কে? আর একটু জোরে বলেন কে? এই ঘরের হেফাজতের মালিক আল্লাহ। বাদশা আব্রাহা তখন রওনা দিয়েছিল আল্লাহর ঘরকে ধ্বংস করে দিবে। আল্লাহ তখন তাকে ধ্বংস করার জন্য একটা দুইটা লোক না, কত হাজার বাহিনী গিয়েছিল? ৬০,০০০ বাহিনী গিয়েছিল আল্লাহর ঘরকে ধ্বংস করার জন্য। সেই ৬০,০০০ বাহিনীকে ধ্বংস করার জন্য আল্লাহর বেশি কিছু লাগে নাই, আল্লাহ শুধু যাকে যাকে পাখি পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ যাকে যাকে পাখি পাঠিয়েছিলেন, ওই পাখির মাধ্যমে আল্লাহ তাআলা আব্রাহা বাহিনীকে ধ্বংস করে দিয়েছিলেন। আল্লাহ পারে কি পারে না? আর একটু জোরে এখন, পারে কি পারে না? এরপরে এই ইয়ামানের রাজা হলো বাদশা জুনওয়াজ। আব্রাহার পতন হলো বাদশা জুনওয়াজ। বাদশা জুনওয়াজ হলো সেই ইয়ামানের রাজা। সেই ইয়ামানের রাজাও মুসলমানদের উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল, স্টিম রোলার চালিয়েছিল। আমার ভাইরা, তো বাদশা জুনওয়াজের কাছে একজন জাদুঘর ছিল। জাদুঘর তার ভবিষ্যৎবাণী বলতো যে তোমার আগামী দিনের ভবিষ্যৎবাণী হলো এটা। যে জাদুঘর আছে সে বলল যে আমি মনে হয় বেশি দিন পৃথিবীতে থাকবো না, আমি পৃথিবীর বুক থেকে বিদায় হয়ে যাব। আপনি একজন চালাক ছোটর একটা বালক দেখে আমার কাছে নিয়ে আসেন, যেই বালককে আমি এই জাদুবিদ্যা শিক্ষা দিয়ে যাব। এই বালক আপনার ভবিষ্যৎবাণী বলে দিবে। তখন পুরা এলাকা থেকে একটা বালক তৈরি করা হলো, জ্ঞানী গুণী দেখে একটা বালক তৈরি করা হলো, যেই বালকের নাম হলো আব্দুল্লাহ বিন তামের। বালকের নাম কি? যেই বালকের নাম হলো আব্দুল্লাহ বিন তামের। সে আব্দুল্লাহ বিন তামের বাদশা জুনওয়াজের দরবারে যায় জাদুবিদ্যা শিক্ষা করার জন্য। রাস্তার মধ্যে একজন পাদ্রী আছে, খ্রিস্ট ধর্মের একজন যাজক আছে। সেই যাজক তখনকার জমায় খ্রিস্ট ধর্মই ছিল সত্য ধর্ম, খ্রিস্ট ধর্ম ছিল সত্য ধর্ম। সেই সত্য ধর্মের লোক সেই যাজক তখন থেকে কি বলল যে তুমি বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, সুবহানাল্লাহ কইতেন না, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই বিদ্যা শিক্ষা করছে খ্রিস্ট ধর্মের যাজক দরবেশের কাছ থেকে। রাস্তা দিয়া যখন আসা যাওয়া করে তো রাস্তার মধ্যে তাফসীরের মধ্যে আসছে একটা হিংস্র প্রাণী পড়েছে। রাস্তার মধ্যে কি পড়েছে? একটা হিংস্র প্রাণী পড়েছে। এই যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, আয়াতের ব্যাখ্যা করছি আপনাদের সামনে। একটা হিংস্র প্রাণী পড়েছে। হিংস্র প্রাণী যখন পড়েছে, হিংস্র প্রাণীর কারণে কোনো মানুষ আসা যাওয়া করতে পারে না। রাস্তার মধ্যে সব মানুষগুলো আটকে গেছে। এই ছোট বালকটাও আয়সা দেখে রাস্তার মধ্যে একটা হিংস্র প্রাণী। বাচ্চা তখন হাতের মধ্যে, বালকটা তখন হাতের মধ্যে একটা পাথর নিলেন। সুবহানাল্লাহ। হাতের মধ্যে কি নিলেন? একটা পাথর নিলেন। হাতের মধ্যে একটা পাথর নিয়ে এবার পাথরের দিকে ইঙ্গিত করবে, পাথর
যদি আমার দরবেশ রাস্তার মধ্যে যে দরবেশের কাছ থেকে যে বিদ্যা শিক্ষা করেছি ওই দরবেশের বিদ্যা যদি সত্য হয়ে থাকে আমি এই পাথর নিক্ষেপ করতে দেরি হবে ওই হিংস্র প্রাণীটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে যদি দরবেশের ধর্ম সত্য হয়ে থাকে সুবহানাল্লাহ বালক যখন পাথরটা নিক্ষেপ করলেন হিংস্র প্রাণীর দিকে যখন নিক্ষেপ করলেন পাথরের আঘাত করতে দেরি হলো হিংস্র প্রাণীটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল রাস্তার মধ্যে হাজার হাজার মানুষ সমস্ত মানুষ বলা বলি শুরু করে দিলেন এই বালকের ভিতরে অবশ্যই কিছু না কিছু আছে জোরে কন্না সুবহানাল্লাহ এই বালকের ভিতরে অবশ্যই কিছু না কিছু আছে যেমন আপনাদের মসজিদের খতিব সাহেব ইমাম সাহেব যিনি এখন আসছে আমার সামনে ওনার কাছে কিছু মানুষ আছে এসে পানি পরা নেই কিছু মানুষ এসে তেল পরা নেই মানুষের ইয়াকিন হলো যদি আমাদের মসজিদের খতিব সাহেবের কাছে যায় যদি পানি পরা দেয় এই পানি পরার মাধ্যমে আমার বিবি ভালো হয়ে যেতে আমার বাচ্চাটা ভালো হয়ে যেতে পারে সুবহানাল্লাহ আমার ভাইরা এখন সব মানুষগুলো বালকের কাছে আসে একটাই মাত্র উদ্দেশ্য বালকের ভিতরে অবশ্যই কিছু আছে কেন আসে কেউ আসে অন্ধ মানুষ জন্মগতভাবে অন্ধ অন্ধ মানুষ আয়েশা বলে ও আব্দুল্লাহ বিন তামের আমি আল্লাহর সুন্দর পৃথিবীটা দেখতে পারি নাই তুমি আমাকে আমার চোখটা ভালো করে দাও যাতে করে আমি আল্লাহর সুন্দর পৃথিবীটা দেখতে পারি সুবহানাল্লাহ জন্ম অন্ধ মানুষগুলো ভালো হয় যাদের পেটে ব্যথা ভালো হয়ে যায় হাত ভাঙা ভালো হয়ে যায় পা ভাঙা ভালো হয়ে যায় যার যত সমস্যা আব্দুল্লাহ বিন তামেরের কাছে যখন আসে আর আব্দুল্লাহ বিন তামের একটাই কথা বলে আমার কোনো ক্ষমতা নাই তোমরা আমার মালিকের প্রতি আল্লাহর প্রতি ঈমান আনো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালো করে দিতে পারে আমার ভাইরা ভালো করে বুঝবেন এই খবর পৌঁছে গেল বাদশা জুন আমাদের কাছে একজন বন্ধু ছিল যেই বন্ধু ছিল অন্ধ যেই বন্ধু অন্ধ ছিল সেই বন্ধুর কাছে খবর পৌঁছে গেল বন্ধুর কাছে যখন খবর পৌঁছে গেল আব্দুল্লাহ বিন তামের তার কাছে গেলে জন্ম অন্ধ মানুষগুলো ভালো হয়ে যায় বাদশার বন্ধু চলে গেল আব্দুল্লাহ বিন তামেরের কাছে দাদা আব্দুল্লাহ বিন তামের তোমার কাছে নাকি জন্ম অন্ধ মানুষগুলো ভালো হয়ে যায় তুমি আমার এই চোখটা ভালো করে দাও না আব্দুল্লাহ বিন তামের এবার ডাক দেয় বলে চক্ষু ভালো করার মালিক আমি না চক্ষু ভালো করার মালিক একজন তিনি হলেন আল্লাহ তিনি কে আর একটু জোরে বলুন কে তিনি হলেন আল্লাহ তুমি যদি আমার আল্লাহর প্রতি ঈমান আনো তাহলে আল্লাহ তোমার চক্ষুটা ভালো করে দিতে পারে সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ জিকির শব্দটা অটোমেটিক বের হয়ে যাবে কারণ এই পৃথিবীর বুকে সকলে পৃথিবীতে থাকতে চায় পৃথিবীতে কেউ যেতে চায় না মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যখন বেশি বয় ঢুকে যায় তখন আল্লাহর নামটা বেশি বেশি করে ডাকে যেটা কারণ ঠিক কি না আমার ভাইরা আব্দুল্লাহ বিন তামেরের কাছে যখন বাদশা জুন আমাদের বন্ধুদের জন্য বন্ধু বলল তুমি আল্লাহর প্রতি ঈমান আনো সে বলল ঠিক আছে তোমার আল্লাহর প্রতি ঈমান আনলে যদি আমার চক্ষু ভালো হয়ে যায় তাহলে আমি তোমার আল্লাহর প্রতি ঈমান আনবো আল্লাহর প্রতি ঈমান আনলেন জন্ম অন্ধ বন্ধু ভালো হয়ে গেল কুরআন বলছে জন্ম অন্ধ বন্ধু ভালো হয়ে গেল বাদশা জুন আমাদের কাছে প্রতিদিনের মতো তার জন্ম অন্ধ বন্ধুটা আবার গেলেন বাদশার কাছে গিয়ে বাদশার কাছে দেখবার আর চোখ বন্ধ না চোখটা খোলা সুবহানাল্লাহ কোন না আরে সারা জীবন চোখ বন্ধ আজকে তার চোখ খোলা আজকে তার চোখ খোলা বাদশা ডাক দেয় ও বন্ধু সারা জীবন তোমার চোখ দেখেছি অন্ধ আজকে তোমার চোখটা কেমন ভাবে ভালো হলো তুমি কিভাবে আমার দিকে তাকিয়ে আছো বন্ধু এবার ডাক দিয়ে বলে বাদশা আমার মালিক আমার আল্লাহ আমাকে ভালো করে দিয়েছে আরেকটু আস্তে করেন না সুবহানাল্লাহ সুস্থতা দেওয়ার মালিক কে অসুস্থতা দেওয়ার মালিক কে প্যারালাইসিস বানায় দেয় কে আবার প্যারালাইসিস ভালো করে দেয় কে চক্ষু বন্ধ করে দেয় কে চক্ষু ভালো করে দেয় কে আমার ভাই জন্মন্ত বন্ধু যখন ভালো হয়ে গেল আমার মালিক আমাকে ভালো করেছে তোমার আবার মালিক আমি না 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 আপনি আমার মালিক না আপনার কাছে বহুদিন যাবত আপনার কাছে পড়ে আছি আপনি তো আমাকে ভালো করতে পারেন নাই আমার মালিক আল্লাহ আমাকে ভালো করেছে
বাদশা ডাক দেবে, তোমার আমার মালিক কে? আমার মালিক তো তিনি, যিনি তোমাকেও সৃষ্টি করছে, আমারও সৃষ্টি করছে, আকাশ জমিন যা আছে, পাহাড় পর্বত যা আছে সব কিছু সৃষ্টি করছে, যিনি তিনি হলো আমার মালিক। আর একটু জোরে এখন না সুবহানাল্লাহ। সেই মালিকের প্রতি আমি মেনে নিয়েছি, এই মালিক আমার চক্ষু ভালো করে দিয়েছে। এই বিদ্যা কোথায় থেকে তুমি শিখলা? শিখছি তো আমাকে শিখাইছে আপনার কাছে ভালো কাছে আব্দুল্লাহ বিন তামের কাছ থেকে। সুবহানাল্লাহ কোন না। বাদশা তার সৈনিক পাঠায় দিল, আমার পথের কাঁটা। 1 নাম্বার পথের কাঁটা হলো আমার বন্ধু, 2 নাম্বার পথের কাঁটা হলো যাকে আমি ভালোর জন্য বিদ্যা শিখাইলাম, জাদু বিদ্যা, সে আমার পথের কাঁটা। তাকে গিয়ে ধরে নিয়ে আসে, আব্দুল্লাহ বিন তামেরকে ধরে নিয়ে আলা হলো। আব্দুল্লাহ বিন তামেরকে টর্চারিং শুরু করে দিল, সেনাবাহিনীদেরকে বলে দিল আব্দুল্লাহ বিন তামের উপর টর্চারিং করো। এই বিদ্যা সে কোথায় থেকে শিখলো? আব্দুল্লাহ বিন তামের উপর অত্যাচার জুলুম নির্যাতন শুরু হয়ে গেল। আব্দুল্লাহ বিন তামের এক পর্যায়ে বলে দিলেন, আমি এই বিদ্যা শিখেছি আমার দরবেশের কাছে, আমার উস্তাদের কাছে, যিনি আমাকে এই বিদ্যা শিক্ষা দিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই বিদ্যা আমাকে ওই দরবেশ আমাকে শিক্ষা দিয়েছে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর নাম নিয়ে যদি কেউ পানি পান করে তার অসুখ ভালো হয়ে যায়, কারণ ভালো করার মালিক কে। যাও সেই দরবেশকে গিয়ে ধরে নিয়ে আস। সেই দরবেশকে ধরে আনা হলো। এবার বাদশা তার বন্ধুকে, জন্ম অন্ধ বন্ধু যিনি ভালো হয়ে গেছে, তাকে বলে, বন্ধু বলো তুমি তোমার রব ছাড়বে কিনা, আমাকে রব মানবে কিনা? না না না, তোমার কাছে বহুদিন থেকেছি, আমার চক্ষু ভালো হয় নাই, তোমাকে আমি রব মানতে পারি না, তিনি আমার আল্লাহ। যদি আমাকে আল্লাহ না মানো তাহলে এখনই তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। বলতে দেরি হলো, বন্ধুকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন, কিন্তু তারা ঈমান ছাড়তে রাজি হয় না। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। হ্যাঁ, ঈমান হলো মূল্যবান জিনিস। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জিনিসের নাম হলো ঈমান। সবচেয়ে দামি জিনিসের নাম হলো ঈমান। আমার ভাই আমাকে বলছেন, হুজুর আজকে আপনি ঈমানের উপর আলোচনা করবেন, তাকওয়ার উপর আলোচনা করবেন, জিকিরের উপর আলোচনা করবেন। আমি ঈমানের আলোচনা যদি করতে চাই, ঈমান ছিল আব্দুল্লাহ বিন তামের ঈমান, ঈমান ছিল বাদশা বন্ধুর ঈমান, ঈমান ছিল শহীদ দরবেশের ঈমান। দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, কিন্তু ঈমান ছাড়ে না। আরে বাংলাদেশের ইতিহাসও দেখেছি, অনেকদেরকে বলেছে 12টা 1টা বাজে তোমাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে, ফাঁসির কাস্টে ঝুলাইতে পারো, তথাপি আমি তোমাকে মেনে নিতে পারি না, আমি আমার আল্লাহর প্রতি ঈমান রেখে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। জোরে বলেন কথা ঠিক কিনা? আর একটু জোরে এখন কথা ঠিক কিনা? আমার ভাইরা ভালো করে বুঝবেন, সেই জন্মন্ত বন্ধুকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। এবার দরবেশকে ধরা হয়, দরবেশ তুমি যদি তোমার আল্লাহ না ছাড়ো তাহলে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। দরবেশকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। বাকি আছে আর কে? শুধু 3 জনের মধ্যে বাকি আছে শুধুমাত্র ওই বালক, তার নাম হলো আব্দুল্লাহ বিন তামের। কোরআনে বলছে আব্দুল্লাহ বিন তামেরকে এবার বাদশা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ বিন তামের, তোমাকে বড় আদর করে, সোহাগ দিয়ে, ভালোবাসা দিয়ে, তুমি জ্ঞানী ছেলে, এই জন্য তোমাকে আমার জাদুঘরে তোমাকে এই জাদুবিদ্যাগুলো শিক্ষা দিয়েছে আমার ভবিষ্যতের জন্য। এখন সময় আছে, বলো তুমি তোমার আল্লাহকে ছাড়বে কিনা, আমাকে মানবে কিনা? যদি তুমি আমাকে না মানো তাহলে তোমার সেই দরবেশের যে পরিণতি হয়েছে, আমার বন্ধুর যে পরিণতি হয়েছে, তোমারও কিন্তু একই পরিণতি হবে। আব্দুল্লাহ বিন তামের ডাক দেয়া বলেন, কখনো না, আমি আমার আল্লাহ ছাড়তে পারবো না। যে কন্যা সুবহানাল্লাহ। এই যে আপনাদের পাহাড়ি অঞ্চলের কথা এখন আসবে, এই জন্যই ঘটনাটা নিছি। এবার বাদশা কিছু সৈনিক পাঠালেন, সৈনিকদেরকে দিয়ে দিলেন, যাও এই ছেলেটাকে নিয়ে পাহাড়ে নিয়ে যাও, পাহাড়ের উপরে নিয়ে যাও, এই বালকটাকে পাহাড়ের উপরে নিয়ে পাহাড় থেকে ছেড়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। আরে আব্দুল্লাহ বিন তামেরকে পাহাড়ের উপরে নিয়ে যাওয়া হলো। পাহাড়ের মালিক কে? আর একটু জোরে বলুন কে? পাহাড়ের মালিক আল্লাহ, সাগরের মালিক আল্লাহ, আমার আপনার মালিক কে? আল্লাহ যদি বাঁচায় রাখে, পাহাড়ে কেন, এই পৃথিবীর যেই জায়গায় নিয়ে যাওয়া হোক, কেউ তাকে মারতে পারবে? জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন তামেরকে সৈনিকটা নিয়ে গেল। যখন এই সৈনিকটা তাকে নিয়ে যাওয়া হলো, নিয়ে গেলেন পাহাড়ের উপরে নিয়ে যাওয়া হলো।
আল্লাহ তাআলা পাহাড়ের মধ্যে একটা ভূমিকম্প দিলেন, ভূমিকম্পের মাধ্যমে তার সৈনিকরা চলে গেল। আব্দুল্লাহ বিন তামের সশরীরে বাদশার দরবারে গিয়ে উপস্থিত হলো। আর একটু জোরে করুন সুবহানাল্লাহ। বাদশার দরবারে গিয়ে উপস্থিত হলো। বাদশা ডাক দেয়, আব্দুল্লাহ বিন তামের, তুমি কেমন ভাবে এখানে আসলাম? আমি যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, সেই আল্লাহ আমাকে তোমার কাছে নিয়ে এসেছে। পাহাড়ে নিয়ে গেলে মারা যাবে না, বাঁচানোর মালিককে। বাদশা আবার আরো কিছু সৈনিক পাঠিয়ে দিল, যাও তাকে সাগরে নিয়ে যাও। এই পার্বত্য চট্টগ্রামের মধ্যে যেমন পাহাড় আছে, আবার সবচাইতে বড় সাগর এই পার্বত্য চট্টগ্রামে আছে কিনা না? চতুর্দিক থেকে বাংলাদেশের মানুষ আপনাদের এই কাকড়াছড়িতে আসে, দিঘিনালায় আসে, আবার সামনে দেন আরেকটা কি একটা জায়গা আছে, কি জানি জায়গা হুজুর? সাজেক। আমার জীবনও আজকে শুনছি আমি সাজেক। হ্যাঁ, পর্যটক কেন্দ্র। এই পর্যটক কেন্দ্রের মধ্যে সাজেকের মধ্যে গোটা বাংলাদেশের মানুষ আছে, আই সেই জায়গাটার মধ্যে আসে, এত উঁচু জায়গার মধ্যে আসে সাজেরে ধরে। হুজুর এখন ঠিক কিনা? আরে পাহাড়ি অঞ্চলে মানুষগুলো দেখতে আসে, আবার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কক্সবাজারও যায় কি যায় না? প্রতিটা গ্রামগঞ্জের মধ্যে নদী আছে, কাল আছে, বিল আছে, ওই নদী কাল বিল দেখে আফসোস যায় না, মানুষগুলো কক্সবাজার আসে আল্লাহর কুদরত সাগর দেখার জন্য। জোরে কথা ঠিক কি না? সাগর কথা শুনে কার? আর একটু জোরে বলেন কার? বাদশা বলল, যাও আব্দুল্লাহ বিন তামেরকে সাগরে নিয়ে যাও। আব্দুল্লাহ বিন তামেরকে সাগরে নিয়ে যাওয়া হলো। যে বুটের মধ্যে করে, জাহাজের মধ্যে করে সাগরে নিয়ে যাওয়া হলো। সাহস ঢেউয়ের কবলে পড়ে সাগর ডুবে গেল। আব্দুল্লাহ বিন তামের পারে ওইটা বাদশার দরবারে এসে উপস্থিত হলো। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। বাঁচানোর মালিক কে? আব্দুল্লাহ বিন তামের যখন বাদশার দরবারে, বাদশা ডাক দেব, আব্দুল্লাহ বিন তামের, আমার সৈনিকরা কোথায়? আপনার সৈনিকটা সাগরের মধ্যে হাবুডুবু খেয়ে মারা গেছে, আর আমার আল্লাহ আমাকে বাঁচায় আপনার দরবারে নিয়ে এসেছে। বাদশা এবার ডাক দেয়, আব্দুল্লাহ বিন তামের, তোমাকে কিভাবে মারা যাবে? ও বাদশা, আমাকে আপনি মারতে পারবেন না। আমি যেইভাবে বলি এইভাবে যদি কাজ করেন তাহলে আমাকে মারতে পারবেন। কিভাবে মারবো তোমাকে বলো? কোরআন বলছে, আব্দুল্লাহ বিন তামের বলে, আমাকে যদি মারতে চান হাজার হাজার মানুষ একত্রিত করেন, হাজার হাজার মানুষের সামনে আমার হাতের তীর নিয়ে আপনি আমার দিকে নিক্ষেপ করবেন। বিসমিল্লাহি রাব্বিল গোলাম। এই বালক যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওই আল্লাহর নামে যদি আমার দিকে তীরটা মারেন তাহলে আমি এই দুনিয়া থেকে বিদায় হব। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। আর একটু জোরে কর সুবহানাল্লাহ। বাদশা চিন্তা করে দেখলো, পথের কাটা দুইটা শেষ আছে, কয়টা? আর একটু জোরে কর। বাংলাদেশের দিকে যাবো না, একটা এই জায়গার মধ্যে বয়ান করলে গোটা বয়ান এসে যাবে, জালেমদের বয়ান এসে যাবে। আমার ভাইয়ারা, সেলখানার মধ্যে বন্দি কইরা রাইখা কোনোদিন ক্ষমতায় থাকা যায় না। জোরে বলেন কথা ঠিক কি না? আমার ভাইয়ারা ভালো করে বুঝবেন, হাজার হাজার মানুষ একত্রিত করা হলো। আব্দুল্লাহ বিন তামের হাত থেকে তীর নিলেন। তীর নিয়ে আব্দুল্লাহ বিন তামের দিকে হাজার হাজার মানুষের সামনে তীরটা নিক্ষেপ করলেন। বাদশা বললেন, বিসমিল্লাহি রাব্বিল গুলাম। বিসমিল্লাহি রাব্বিল গুলাম কে যখন তীরটা নিক্ষেপ করলেন, তারটাকে তার কপালের মধ্যে পড়লো। আব্দুল্লাহ বিন তামের সঙ্গে সঙ্গে শাহাদাত বরণ করলেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। তিনজন ব্যক্তির সুপারিশ আল্লাহর কাছে কবুল হবে হাসরের মাঠে। কয়জন? আর একটু জোরে কোন কয়জন? তিনজন ব্যক্তির সুপারিশ আল্লাহর কাছে কবুল হবে। এক নাম্বার নবী এবং রাসূল, দুই নাম্বার যারা আল্লাহ তাওহীদের উপরে থাইকা আল্লাহর জমিনে আল্লাহ দ্বীনকে কায়েম করার জন্য যারা জীবন দিয়ে গেছে, এই শুহাদা একরাম যারা, তাদের এই সুপারিশ আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আর তিন নাম্বার হলো, এই মাদ্রাসার মধ্যে যে বাচ্চাগুলো লেখাপড়া করে, এই বাচ্চাগুলো এবং মাদ্রাসা শিক্ষক যারা আছে, তার নায়েবে রাসূল যারা আছে, তাদের সুপারিশ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আব্দুল্লাহ বিন তামের দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আব্দুল্লাহ বিন তামের ইচ্ছা ছিল, হাজার হাজার মানুষের সামনে যখন বাদশা আমার দিকে তীরটা নিক্ষেপ করবে, আমার আল্লাহর প্রতি ঈমান আইনা বাদশা যখন নিক্ষেপ করবে, তখন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। হাজার হাজার মানুষ এক বাক্যে আমার রবের প্রতি ঈমান আনবে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আব্দুল্লাহ বিন তামের তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেল।
কিন্তু হাজার হাজার মানুষের চোখের সামনে বিদায় হয়ে গেল। হাজার হাজার মানুষ এক বাক্যে বলল, বাদশা আজকে থেকে তোমারে আমরা আর রব মানি না, তোমার কথায় আর চলবো না। আজকে থেকে আমরা আব্দুল্লাহ বিন তামেরের আল্লাহর প্রতি আমরা ঈমান আনলাম।